আমার নাই ভাই হাত নাই, এই জন্য আমি বেকার, কিছু করতে পারি না। অবশ্য যদি হাত থাকতো যেমন আগে ছিল, আমি কিন্তু তখন কিন্তু সবকিছুই করতে পারতাম, নিজের মতো করে চলতে পারতাম, বেকার থাকা লাগতো না। কিন্তু বর্তমান এমন পরিস্থিতি দেখতে হচ্ছে যে সবার হাত আছে, হাত থাকতেও তারা বেকার, নিঃস্ব, ঘুরে বেড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব ভাই? আমার জানা মতে বেকার একমাত্র শুধু তাদের থাকা উচিত যাদের হাত নাই, পা নাই, মানে কিছু করতে পারে না তারা। কিন্তু যাদের হাত আছে, পা আছে, এরপরও তারা বেকার থাকে কি করে, এইটাই আমার মাথার ভেতর আসে না। আজকে যদি আমার হাত থাকতো তাহলে আজকে আমি হয়তো বা এভাবে বেকার খালি পকেটে ঘুরে বেড়ানো লাগতো না আমার। কিন্তু আমি তো পরিস্থিতির শিকার, যার কারণে এরকম। আমার মতো যারা পরিস্থিতির শিকার আছে, আমার মনে হয় কি তাদের শুধু বেকার থাকা উচিত, তাছাড়া তো আর কারোর বেকার থাকা উচিত না। কিন্তু আমাদের দেশে 80% হচ্ছে বেকার, যাদের হাত আছে, পা আছে, এরপরও বেকার। ভাই চাকরি কি কেউ কি বা সফলতা কেউ কি ধরে এনে দেবে নাকি? সফলতার কাছে নিজের পৌঁছাতে হবে, কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই তো সফলতা আসবে নাকি? হাত নাই তাই কি, তবুও কিন্তু আমি বসে নাই। আমি অবশেষে কিন্তু ফেসবুক, ইউটিউব এইগুলা কিন্তু চালাচ্ছি। এইগুলা থেকে যদি আল্লাহ সফলতা দেয়, আর যদি আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনাদের ভালোবাসা নিয়ে অবশ্যই কিন্তু আমি সফলতা আনার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সবাই। আর যাদের হাত আছে, পা আছে, এরপরেও তারা বেকার, অবশ্যই কিন্তু কাজ করার চেষ্টা করবেন। যে কোনো কাজ যেটা কমন, যেটা একদম ইজি মনে হয়, নর্মাল মনে হয়, যেটা করা সহজ, এরকম কিছু কাজ করতে হবে। বেকার থাকা কিন্তু একদমই যাবে না। আসলে বেকার মানুষের কিন্তু কোনো দাম নাই এই পৃথিবীতে। পকেটে যদি টাকা না থাকে, ছেলে মানুষের কোনো দাম নাই। আমার পকেটে কিন্তু একসময় ভরপুর টাকা ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে আমার এরকম হাত দুটো কাটা পড়ে। আর এরপর থেকে কিন্তু আমার কোনো দাম নাই, কারণ আমার পকেটে তো টাকা নাই। যাদেরকে একসময় খাওয়াইছি, পাশে নিয়ে ঘুরে বেড়াইছি, তারাই কিন্তু এখন আমার চেনে না, আমাকে কিন্তু পর বানিয়ে দিছে। আসলে পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না যে আসলে মানুষ কেমন। যাদেরকে আপন ভাবতাম না ভাই, আসলে তারা কিন্তু আপন না। কারণ যেই আমি আমার খারাপ সময়টি এসেছে, আমি খারাপ সময়টি পড়ে গেছি, সেই সময় কিন্তু আমার থেকে ওরা সব দূরে চলে গেছে। কিন্তু সবাই না, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে, তারাই শুধু আমার পাশে আছে। যেমন মা বাবা, ভাই বোন, স্বাস্থ্য, ভাই ব্রাদার, বন্ধু, এরকম কিছু মানুষ থাকে যারা স্বার্থ ছাড়া ভালোবাসছে, তারাই সাথে আছে। তাছাড়া কিন্তু আসলে যাদেরকে আপন ভাবতাম, যেমন গার্লফ্রেন্ড, এরপরে মেয়ে বান্ধবী, মানে এমনি বাইরের বন্ধু, অনেকেই আসলে এরা কিন্তু আসলে আপন না। এদের নিয়ে সবসময় আমরা ব্যস্ত থাকলেও দিন শেষে এরাই কিন্তু পর হয়ে যায়। পরিস্থিতিতে পড়লে, খারাপ পরিস্থিতিতে আসলে, তখন কিন্তু আপনিও বুঝে যাবেন যে আসলে কে আপন আর কে পর। আমি কিন্তু খারাপ পরিস্থিতিতে পড়ছি, আমি বুঝতে পেরেছি যে আসলে কে আপন কে পর, কার সাথে কেমন ভাবে থাকতে হবে, কার সাথে কেমন ভাবে মিশতে হবে। আসলে আমি চেষ্টা করতেছি, আমি এভাবে, আসলে আমি চাই যে আপনারা আমার পাশে থাকেন, আমাকে একটু ভালোবাসা দেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি চাই যে কিছু করবার, সফলতা পাওয়ার জন্য। অবশ্যই ভালো থাকবেন আপনারা, আর একটু আমার পাশে থাকবেন, একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন। শুধু ভালোবাসা চাই আপনাদের কাছে।